ঈদের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ সার্ভারে লাখ লাখ যাত্রী হিট করেছেন, কিন্তু তাদের বড় অংশই টিকিট পাননি। সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের ২৬ মার্চের ১৩,০০০ টিকিটের বিপরীতে সার্ভারে ৯৮ লাখ বার হিট পড়েছে। ২০২৩ সালে ঈদ উল ফিতরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর থেকে এভাবেই চলছে ঈদ যাত্রার আয়োজন। এতে রেল স্টেশনের টিকিট যুদ্ধ থামলেও সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। সার্ভারে একসঙ্গে ঢোকার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ, কিন্তু সবাই সফল হচ্ছেন না। এই অবস্থায় সার্ভারের চাপ ও গ্রাহকের ভোগান্তি কমাতে সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ও দুপুর ২টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম। রবিবার সকাল ৯টার মধ্যেই ঢাকা পঞ্চগড় ও ঢাকা দিনাজপুরের সব টিকিট শেষ হয়ে যায়। টিকিট কালোবাজারি ঠেকাতে গত বছর ১ মার্চ উদ্যোগ নেয় রেল মন্ত্রণালয়। টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হয়। এই নিয়মের সুফল কতটা পাচ্ছেন যাত্রীরা? এদিকে নাম্বার রেজিস্টার ছাড়া ডেট গন্তব্য সিলেক্ট হয় না। তারপর ওই ভাইয়ের কাছে গেছি, ওই ভাইয়া বলছে যে হ্যাঁ রেজিস্টার ছাড়া টিকিট কাটা যায় না। সিট পাইতে গেলে অনলাইন রেজিস্ট্রেশন যাচ্ছে। এর আগে রেজিস্ট্রেশন করে নেই, ফার্স্ট আসছিলাম রেজিস্ট্রেশন করতে। না আমি পারি না, ওনারা আর কি করে দিবেন, ভোটার আইডি কার্ড নিয়ে আসলাম। সহজ নিবন্ধন বুথের তথ্য অনুযায়ী কমলাপুরে প্রতিদিন গড়ে ৩০০ জন যাত্রী নিবন্ধন করতে আসেন। প্রতিদিন যদি ৩০০ লোক রেজিস্ট্রেশন করতে আসে তাহলে মিনিমাম ১৫০ লোক এরকম থাকে যারা রেজিস্ট্রেশন করতে পারে না, ফোন নাই বা বাটন ফোন আছে, দিনমজুর এরা আসে, এরা তো এসে অনলাইনে টিকিট কাটতে পারে না, এদের জন্য একটু ভোগান্তি। কালোবাজারি বন্ধে যাত্রীদের সহযোগিতা চেয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন, টিকিটের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকলে যাত্রীকে জরিমানা গুনতে হবে। কে কিনলেন না সেটা আমি বেশি না, বিষয়টা হলো যার আইডির সাথে মিল থাকবে না এবং যিনি নিজের আইডিতে ভ্রমণ করতেছেন না অন্যের আইডিতে ভ্রমণ করতেছেন, কোনো না কোনোভাবে উনি এই বিচারের আওতায় আসবেন। পশ্চিমাঞ্চলের টোটাল আসন সংখ্যা ছিল ১৩,৩৬৩। ৮:৩০টার ভিতরে আমাদের ওই সার্ভারে হিট করছে ৯৮ লাখের মতো। এবার ঈদে যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত ৪৪টি কোচ যুক্ত করার পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।